এনসিপির কে প্রাডো গাড়িতে চড়ে, এটার উত্তর আপনি দেন। মানে এই অভিযোগটা আসলে বিভিন্ন অন্যান্য আপনাদের যারা রাজনৈতিক দলে আছেন তারা এই অভিযোগ করেছেন। একটা অভিযোগ তো আপনি এরকম একটা ফর্মাল জায়গায় বলতে পারেন না। আমি আমার 2 বছরের ইতিহাসে বলতে পারবো না যে এনসিপির কেউ প্রাডো গাড়িতে চড়ে। না, শুধু আওয়ামী লীগের অভিযোগ না, কিন্তু এটা মানে এবারে যারা সেই সময় জুলাই যোদ্ধা হিসেবে নিজেদেরকে দাবি করেন তারাও অনেকে বলেছেন, এমনকি বিশেষ করে হাসনাতের নাম এসছে কিংবা সেই সময় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাদের নাম এসছে যে তারা এখন কোটিপতি হয়েছেন। মানে ছাত্র আপনারা যখন ডাক দিয়েছেন পুরো বাংলাদেশ এক হয়েছে, কেউ বোধহয় ঘরে থাকতে পারেন নাই, আপনাদের একটা ডাকে সবাই নিজের মাঠে নেমেছেন এবং মা তার সন্তানকে নিয়ে নেমেছেন, শিশু সন্তানকে নিয়ে নেমেছেন। সেই জায়গাটিতে আপনাদের কাছে আমাদের যে আকাশ সম প্রত্যাশা, আমরা সেই প্রত্যাশা জায়গাটিকে আকাশেই রাখতে চাইছিলাম, সেটি কি এখনো আছে? থাকবে যদি হচ্ছে আসলে কি মানে আমাদের এখন সোশ্যাল মিডিয়ার যুগে আমরা খুব স্বাভাবিকভাবে বিভিন্ন তথ্য ক্রস চেক না করে সে তথ্যটাকে একেবারে সত্য ধরে যদি আগাই তাহলে একটু সমস্যা। কারণ কয়েকদিন আগে আমি একটা রিপোর্ট দেখছিলাম যেখানে প্রায় 1 মাসের মধ্যে 300টা মিথ্যা ফটোকার্ড জনাব তারেক রহমানকে নিয়ে, প্রায় 280টা মিথ্যা ফটোকার্ড জামাতের আমিরকে নিয়ে, প্রায় 250 মিথ্যা ফটোকার্ড হচ্ছে নাহিদ ইসলামকে নিয়ে। এখন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় বিএনপির যতগুলো আইডি বা পেজ আছে তার চেয়ে বেশি আইডি বা পেজ চালায় হচ্ছে আওয়ামী লীগ। এটা হচ্ছে তাদের ইনভেস্টমেন্ট, কারণ তারা মাঠ পর্যায়ে পলিটিক্সটা করতে পারতেছে না, তারা অনলাইনে তাদের পাচারকৃত টাকাগুলো দিয়ে এই কাজগুলো করে। সোয়ান সোফা কাম বেড, আরাম এখন দ্বিগুণ। সোয়ান গ্রুপের একটি পণ্য। এখন এটাকে ওই ফটোকার্ডগুলোর বেসিসে আমি গতকালকে একটা পেজে লক্ষ্য করছিলাম, তাদের তৃণমূল নাম পেজটার, আমাকে নিয়ে সর্বশেষ যে 10টা ফটোকার্ড ছাপানো হয়েছে ওই 10টার মধ্যে 9টা স্টেটমেন্ট আমি আমার লাইফে কোনো দিন দেই নাই, কিন্তু তারা স্টেটমেন্ট আমার নামে দিয়েছে এবং নিচে লিখেছে সমন্বয়ক সার্জিস আলম, জুলাই যোদ্ধা সার্জিস আলম, এরকম করে শুধু একটা আমার দেওয়া। তাহলে এজেন্ডা ভিত্তিক এই ধরনের অনেক কিছু হয়, কিন্তু সেটাকে আমরা মানে ওই রকম কোনো একটা কিছুকে আমরা সত্য ধরে এভাবে যদি আনি এবং এইরকম একটা ফর্মাল জায়গা থেকে যখন যাবে তখন এটা আসলে এই প্রোপাগান্ডাটা আরো এস্টাবলিশ হবে। আমি শেষ করি। তো আমি আমার জায়গা থেকে যতটুকু জানি আমি আপনাকে বলি, এনসিপির এখন 6 জন এমপি আছেন নির্বাচিত, 2 জন হচ্ছেন নারী সংরক্ষিত আসনের। এই 6 জন এমপির মধ্যে 6 জনই রেন্টে কারের গাড়ি ব্যবহার করেন, কারণ তাদের প্রয়োজন মুভ করার জন্য। একজন এমপিকে তো আমরা সিএনজি অটোরিকশা করে সংসদে যাই, এবং এমনকি আমি আপনাকে এটা পর্যন্ত বলি, আজকে থেকে 2 দিন আগে নাহিদ ইসলাম আমাকে হচ্ছে জানিয়েছেন যে 7 দিনের জন্য একটা গাড়ি ম্যানেজ করা পসিবল হবে কি না, কারণ তার যে রেন্টে কারের গাড়িটা ছিল এটাতে একটু সমস্যা হয়েছে, তাকে পাঠিয়ে দিতে হয়েছে। এই কয়েকদিন তার কাছে কোনো গাড়ি নেই। এটা হচ্ছে এনসিপির আহ্বায়ক বিরোধী দলীয় চিফ হুইপের অবস্থা। এখন ব্যাপারটা হচ্ছে ইভেন আপনি ধরেন হাসনাতের কথা বলেন, আমি একদম নাম ধরেই বলতেছি, সার্জিসের কথা বলেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, আক্তার হোসেন, এই প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে এখন তো এনসিপির কোনো সরকার টরকার কোনো কিছু নাই। আমরা আহ্বান জানাবো বিএনপি তার সকল যত ধরনের প্রতিষ্ঠান আছে, গোয়েন্দা সংস্থা, তদন্ত সংস্থা, দুদক, এগুলোকে ব্যবহার করে তারা তাদের মতো করে প্রত্যেকের যা আমলনামা আছে একটু যাচাই করুক, অন্তত আর্থিক জায়গাটা যদি কিছু পায় তারা ব্যবস্থা গ্রহণ করুক। এটা আমাদের জায়গা থেকে কথা বলছিলেন।